ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা তো যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। ব্যাপার হচ্ছে এটা তো আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে, আর আমাদের দাদা বলতে পারো ওখানে চাকরির জন্য যাতায়াত করে, যার কারণে আমাদের হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেল। আর বাবাও বলছিল চল যাই ঘুরে আসি। আমাদের তো পুরী যাওয়ার কথা ছিল, কিন্তু পুরীতে কেউ যাবে না, যার কারণে আমরা শিলিগুড়ি যাচ্ছি। আর শিলিগুড়ি যেয়ে থাকা হবে না, শিলিগুড়ি বলতে আমরা দার্জিলিং যাব। ইয়ে, আর আমরা তো গাড়ি করে যাচ্ছি, ট্রেনে টিকিট পাইনি, কপালটাই খারাপ। যাই হোক, তো বাস জার্নিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। 13 ঘন্টা বাস জার্নি কিভাবে যে করবো তাই ভেবে কুল পাচ্ছি না। মাম্মা, আমরা অনেক এক্সাইটেড, তাই না বলো? হ্যাঁ। কোথায় যাচ্ছি আমরা? আমরা হচ্ছে শিলিগুড়ি যাচ্ছি। তারপর কোথায় যাচ্ছি? তারপর কোথায় যাচ্ছি? তারপর কোথায় যাচ্ছি? হোটেলে। হোটেল? আরে মেইন জায়গাটা বলো, আমরা কোথায় যাচ্ছি? আর আছে দার্জিলিং এ। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং এ। মিমি চুল ছেড়ে দিচ্ছি। কি করছিস? দেখছেন গাইস কি অত্যাচার করছে। তো এই হচ্ছে অসুস্থ ওমেন। কি যে জার্নি করতে পারবি তো? ভগবানের ইচ্ছা, একদম তো প্ল্যান ছিল না, ভাগ্যে আছে তাই যাচ্ছি। হ্যাঁ, ট্রেনটা হলে বেশ বেটার হতো, কিন্তু ব্যাপার হচ্ছে ট্রেনে যেতে পারবো না। কালকে তো ব্যাক টেনে একদম শরীর গাটা ব্যথা। আর আমরা যে আজকে জার্নি জানি না। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল দার্জিলিং যাব, শিলিগুড়ি যাব, অবশেষে ফাইনালি আমরা যাব। তো ঠিক করে যেন যেতে পারি, অবশ্যই প্রে করো। কিন্তু এদিকে আমার কাছে ভিডিও করা দেখলেই হলো, লাফালাফি শুরু হয়ে যায়। মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা দার্জিলিং হোটেল শিলিগুড়ি। হোটেল বলতে হয় না, বলো দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং আর শিলিগুড়ি বলো সবাইকে বলে দাও আমরা। হ্যাঁ, সবাইকে বলো তুমি ঘুরতে নিয়ে যাচ্ছ আমাদেরকে। হ্যাঁ বলো, বলো। হ্যাঁ হ্যাঁ কি না, হ্যাঁ? তুমি বলো বলো ঠিক করে সবাইকে। বলো। আমি সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কে যাচ্ছে তোমার সাথে বলো? আমার সাথে মিমিরা যাচ্ছে, দিদু যাচ্ছে, দাদা যাচ্ছে, দাদান যাচ্ছে, মা যাচ্ছে, বাবা যাচ্ছে। আরো তো যাচ্ছে। দুজন আছে, তাদের কথা বলো। ইয়াস, দাদা আর মামি, মামা, দিদু। না, মামা দিদু যেতে পারবে না তো। যেতে পারবে না। তুমি বলেছো মামাকে একবারও, মামা চলো যাই? মামিকে বলেছি। মামিকে বলেছো? ও, চুল ছেড়ে এই একটু আগে আমার চুল ছিল কতগুলো। গাইস দেখতে পাচ্ছেন, হেভি দুষ্টু পোলা পাই নেব না কিন্তু ঘুরতে। এই দৃষ্টি পোলাপান গাতে মা, এই পোলাপা আর আমার সোনা পাখিটা দৃষ্টি পোলাপান তোর চুল ছেড়ে মোটা দেখেন, ছিঁড়েছি চুল কতগুলো, একেবারে কিলিবিলি করতেই থাকে। এটা কে রে? কি এক্সাইটেড যাওয়ার জন্য? কি রে অত্যাচারিনী মা? বলো বলো, আমাদের একটু বাদে গাড়ি, আমরা একটু বাদে বেরিয়ে পড়বো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। বলো, বলতে পারে আমাদের একটু পরে গাড়ি আছে, আমরা একটু পরে যাব। হ্যাঁ। তোমরা আমাদের সাথে থাকো। চলো যাওয়া যাক। আমরা একটু বাদে রওনা করব, তার মানে আমরা ঘুরতে। হ্যাঁ, ঘুরতে যাবো। যাওয়া যাক। চলো যাওয়া যাক, তোমরা আমাদের সাথে থাকো। আমাদের সাথে থাকো। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। হ্যাঁ, সেই স্বাদ অনলাইন থেকে এনেছে। আর সবাই তো যাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করছে। চাউমিন খাবে না? ভাত খেয়েছো? কি করছিস? হ্যাঁ, যাবি না? চল যাই। আমি পারবো না আটকাতে, নিজে আটকাও তো। তুমি না বুদ্ধিমান, পারছো না? দাঁড়াও, আটকাচ্ছি, চলো যাই। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম, ভগবানকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। চলো যাই চলো। এখানে সবাই আবার চা খাচ্ছে।
আমরা এখানে বসে আছি আর এই মামনি দুষ্টুমি করছে। কি করবে বেচারি, ঘুমিয়ে পড়েছিল অটোর ভিতর। হ্যাঁ, এখন আমাদের বাস আসছে না। বল, আমাদের বাস আসছে না এখনো। আমাদের বাস আসছে না, আমরা কি করব? কি করবো আমরা? হেঁটে হেঁটে যাবো। যেতে হবেই না। বাসের জন্য এখানে ওয়েট কি করছে। আর বলছে? কি করবে? কি বলছে? আমরা হেঁটে হেঁটে যাবো। আমরা হেঁটে হেঁটে যাবো। কষ্ট হয়, সেটা বলো। এই দিয়াস, আমরা হেঁটে হেঁটে যাবো। চল এই পোস্টাগুলো নিয়ে হেঁটে হেঁটে যাই। কি করার, এখনো গাড়ি আসলো না আমাদের। সো গাইস, ফাইনালি আমাদের কার চলে এসে পড়েছে। আর হ্যাঁ, গাড়ির টিকিট হচ্ছে এক একজনের 750 করে। বাসটা হচ্ছে এসি বাস আর উপরে শুয়ে থাকারও সিস্টেম রয়েছে। তো ট্রেনে যাব না, ফার্স্টে ভেবেছিলাম যে আমরাও এরকম শুয়ে যাব। এর ব্যাপার হচ্ছে ট্রেনেও যেমন টিকিট পাইনি তেমন এই গাড়িগুলোতেও টিকিট পাইনি, তাই তো আমাদের বসে যেতেই হবে। তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার প্রায় 1 ঘন্টা পরই আমাদের খাবারের জন্য একটা প্লেসে থামানো হয়েছে। এখন আমরা সবাই ডিনার করব, এরপরে গাড়ি আর থামানো হবে না। অলরেডি খাবার অর্ডার দিয়েও দিয়েছি। এখানে আমরা হচ্ছে চিকেন আর রুটি খাবো। খাবার চলে এসে পড়েছে। এখানে রয়েছে রুটি, আলু ভাজা আর চিকেন। আমরা রাতের খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে এখন গাড়িতে উঠে পড়বো, যেহেতু আমাদের সবাইকে 25 মিনিট টাইম দেওয়া হয়েছে, তো অলরেডি টাইম শেষও। তারপর তো আমরা সে খেয়ে দিয়ে গাড়িতে উঠে এমন ঘুম দিয়েছি, আমাদের তো ভোর হয়ে গেছে। ভালোই লাগছিল না, তা কি করব, তাই আমরা ঘুমিয়েছিলাম। বলতে বলতে কিছু সময় পর আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। এখানে তো সবার সাথে একটু মজা করছিলাম আর বাবাটার সাথেও মজা করছিলাম, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর দেখি মাম্মামের ঘুম ভেঙে গেছে, তো ওকে আবার আমি একটু আনতে গিয়েছি। কোথায় আসলে রে? বাংলাদেশ। ঘুম হয়েছে? হ্যাঁ, আমরা বাংলাদেশ চলে যাচ্ছি মা। তো ওদেরকে নামিয়ে দিয়ে আমরা উপরে দেখে অবাক হয়ে গেছে। গুড মর্নিং। কোথায় আসলাম রে? কোথায় আসছি? চলো। কেমন লাগছে শিশা? কেমন ফিল হচ্ছে বলো? বলো সবাইকে, বলো। বলে দাও। লজ্জা পাচ্ছে, এমনি পটর পটর করতে থাকে, ক্যামেরা দেখলেই হলো। আমরা অনেক এক্সাইটেড। কোথায় যাচ্ছি আমরা? বলে দাও। হ্যাঁ, শিলিগুড়ি, দার্জিলিং। আমরা দেখি ভালো থাকবো। 1 2 3 গাইস, ফাইনালি আমরা শিলিগুড়ি চলে এসেছি। তুমি আমার কথা দুটো। মা, আমরা শিলিগুড়ি চলে এসেছি। এখন আমরা নেমে আর একটা গাড়ি ভাড়া করে দার্জিলিংয়ে যাবো। দাদা ভাই হেল্প করছে বোনকে। এখন আমরা ট্যাক্সি ভাড়া করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর শিলিগুড়িতে আমাদের থাকা হবে না, কারণ শিলিগুড়িতে তেমন একটা কিছু নেই। আমরা দার্জিলিং এর জন্য এসেছি। আর শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টার বেশি সময় লাগে। আর যদি কখনো জ্যাম পড়ে যায় তখন তো 4 ঘন্টাও লেগে যায়। 13 ঘন্টা বাস জার্নি করে আবারও ট্যাক্সিতে উঠেছি, মানে আমাদের এক একজনের শরীরটা খুবই খারাপ লাগছে। আমরা যতই পাহাড়ের দিকে উঠছি আর আমাদের কেমন যেন কানটা তবদা দিয়ে গেছে। আমরা যতই যাচ্ছি ততই সামনে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, মানে দেখেই জোশ লাগছে, আর সামনাসামনি কি যে লাগবে। আমাদের পাহাড়ে উঠতে শুরু হয়ে গেল অলরেডি কান তবদা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কানে শোনা যাচ্ছে না, কান তবদা দিয়েছে। পিছনে বসেছি।
গাইস এখন আমরা এখানে নাস্তা করব। গাইস এত জার্নি করেছি যার কারণে এখনই অলরেডি মাথা ঘুরানো শুরু করে দিয়েছে। আর আমরা তো পাহাড়ে আছি, পাহাড়ের উপরেই আছি বলতে পারো। আর তো আরো অনেক দূর আছে যেতে, তখন কি করব ভগবান জানে। তো চলো নাস্তা করা যাক। আমাদের ব্রেকফাস্ট চলে এসে পড়েছে। আজকে আমরা খাবো আলু পরোটা আর ডাল, আর রিয়া খাচ্ছে ডিম টোস্ট। সো আমি এখন আলু পরোটা টেস্ট করবো। এখানে তো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর মনও ডিস্টার্ব করছিল, কি করবে বাচ্চা মানুষ। আলু পরোটা বেশ মজাই ছিল খেতে। তো আমরা খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিলাম। আমাদের হোটেলটা অনেক দূরে, তো যেতে তো হবে। আর দার্জিলিংটা পুরো পাহাড়ের উপর, আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এখানে তো অনেকের অনেক অসুবিধা হয়, যেমন গা গোলাচ্ছিল, মাথা ঘুলাচ্ছিল, মানে কেমন একটা ব্যাপার। আর দেখতে পাচ্ছ এখান থেকে এত জোশ লাগছে পাহাড়গুলো, মানে আমরা দেখে তো ফিদা। আমরা ট্যাক্সিতে ঘুমাবো কি, আমরা শুধু পাহাড় দেখছি। আর এখানে কুয়াশা বলো মেঘ বলো সবকিছুই দেখা যাচ্ছে। বুঝাচ্ছে যে হাত দিয়ে ধরতে পারবো, কিন্তু না, অনেকটাই দূরে। ফাইনালি আমরা 3 থেকে 3.5 ঘন্টা পর পৌঁছে গেলাম। আমাদের দাদা তো আগে থাকতেই হোটেলটা বুক করে রেখেছে। এখানে অনেকটাই নিয়ম ভালো যে আগে থাকতেই সবকিছু বুকিং করা যায়। আগে থাকতে যদি ট্রেনটা বুকিং করা যেত তাহলে তো আমরা ট্রেন করেই আসতে পারতাম, কিন্তু কি আর করার। তো গাড়ি থেকে নেমে হোটেলে আসার সময় অনেকটা উঁচু থেকে উঠতে হয়েছে, মানে এত কষ্ট হয়েছে। আমার মার তো অনেক কষ্ট হয়েছে। যাই হোক, যেহেতু পাহাড়ি এলাকাতে এসেছি কষ্ট করতে তো হবেই। তো রুমে যে ফ্রেশ হয়ে এখন আমরা খেতে বসে পড়লাম। আজকের আইটেমে রয়েছে ভাত, ফুলকপি তরকারি, সাথে রয়েছে চিকেন আর ডাল। সবকিছুই ভালো হয়েছে খেতে। এখানে তো সবাই খাচ্ছিল আর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালে বের হব। তো আজকে আমরা দার্জিলিং এ কোথায় ঘুরবো সেটা নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।